আর শীত গেল বসন্ত এলো কোকিল ডাকে গাছের ডালে অভাবিনী মতো রয় না ঘরে রে। এত বেমানি তুই যে হবি আমি কোনোদিনও নাই ভাবি, এত বেমানি তুই যে হবি আমি কোনোদিনও নাই ভাবি। মায়ের কাছে বিহাই মাইকে আনেছিলি চুরি করে আমার পুঁজি গুজান দিলি। ও তুই জামাই খাবি, ও তুই জামাই খাবি, ও তুই জামাই খাবি, বেটি খাবি, ভাসুর খাবি। ওই আমার ঝিঙাটাকে করিনি চুরি গো, আমার ঝিঙাটাকে করিনি চুরি, আমার ঝিঙাটাকে করিনি চুরি গো, আমার ঝিঙাটাকে করিনি চুরি। পাতাড়াল থেকে ওকে মার ফুল চোখেতে পড়ে না যার তারি হইব সেই ফুল ফুলদানি কি করে সাজায় হৃদয়ে সে গান গায় তারে ভাষানা সজনী সজনী। আনন্দ 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 শুনলাম শিলিগুড়িয়ার বন পরিষ্কার করে বসেছি একখানি শখেরই বাজার। তাই আমার যে মনে বাসনা আমি আজ যাবো বাজারে দর্শন করতে, কিন্তু একা কি করে যাই? তাই তো ঘরে রয়েছে আমার অষ্টমী সখী। আজ সখীদি ডেকে আমি সখীদি নিয়ে যাব। কোথায় সখী? ও সখী, সখী চলে এসছি। তুমি ডেকেছো গো? কোথায় ছিলি? ঘরে ছিলাম সখী, ঠান্ডা লাগছে তো আর কোমরটা খুব ব্যথা করছে, থাকতে পারছি না, যখন তখন চিলিক মারে। সে কি গো, ওষুধ কিনুনি? না কেন, আমার এমনিতে ঠিক হয়ে যায় যখন তখন। ও মা, আর সখী কোথায় আছে? আসি আসি। কাঞ্চনা, ভানুমতি, কাঞ্চনা এখন সাজাগুজু করছে। তাই রূপবতী, গুণবতী, গুণবতী চলে আসছে দেখো। বলো আর রূপবতী? সখী সখী তোদের ব্যবহার কেমন? কেন গো? আমাকে দেখে জ্বলছো? তোমাকে দেখি জ্বলবো কেন? বাপরে, আমি ব্লাউজের হুক লাগাতে পারিনি। সখী বাহ, তোমাকে খুব সুন্দর লাগছে। হ্যাঁ লাগবে তো, মনে তো সামাখালি দাঁড়িয়ে আছে। না না সখী, তোমাদের কেন ডেকেছি জানো? চিল্লা করছে। না গো, বলো কেন ডেকেছো বলো। আজ আমি এক জায়গায় ঘুরতে যাব। কোথায়? তোমরা আমার সঙ্গে যাবে? কোথায় তো বলবে তো আগে আমার কথা নাও, যাবে আমি তারপরে বলবো। হ্যাঁ, তুমি যদি এখন বলো আমরা মরতে যাব, আমি মরতে যাব। মা, সে কথা বলবো কেন? লোকের জন্য আমি আমার জীবন দেব না বাবা। কোথায় যাব জানো? ভালো জায়গাতে। লোক কেন, এটা আমাদের সখী না? না সখী, বেশ তবে সখী যাবো। শোনো, শোনো কেমন? বেশ বলো। ও প্রাণ সখী রে, মধুকুণ্ডের বাজার দেখতে যা বনে। তাই অবশ্যই যাবো। ও প্রাণ সখী রে, মধুকুণ্ডে বাজার দেখতে যাবো রে।
গেল বসন্ত এলো ও কোকিল ডাকে গাছের ডালে অভাগিনীর মতো রয় না ঘরে রে। সত্যি বলেছো সখী চলো আর শীত গেল বসন্ত এলো কোকিল ডাকে গাছের ডালে অভাগিনীর মতো রয় না ঘরে রে। সখী বসিব মোরা পাশাপাশি করিব কত আশা হাসি গো ও সখী গো। সত্যি বলেছো সখী সখী, তোমাকে কিছুতেই ছেড়ে দিতে পারবো না আর লবণ দিয়েছি না বাদাম আমি খাবো না। খাবো খাই না। চোখিরে মধু গুণের বাজার দেখতে যাবো রে। সখী, তোমরা আমার সঙ্গে যাবে? যাবো তো সত্যই কিন্তু কিন্তু আমরা যে দাসীর মতো দেখতে আবার আমাদের কাছে পয়সা নেই পয়সা পয়সা আমি দেবো সখী। আমি খুব লজ্জা খাচ্ছি সখী কেন? তোমরা পরেছো ভালো ভালো ড্রেস আর আমাকে তো সুযোগও দিলি না সুযোগ না। আচ্ছা, তুমি যখন ভালো বস্ত্র পরনি বাজারে গেলে তোমাকে ভালো ভালো অনেক দামি দামি জিনিস কিনে আমি দেবো। নেব না কেন? আমি যাবো না আমি নিবও না আমার কাছে কারণ পয়সা নেই না তো। সখী, তুমি কি নেবে বলো, আমি পয়সা দেবো। আমি আমি নিব কি চুড়ি? হ্যাঁ আর সখী তুমি? আমি চুলের ভিতরে সখী তুমি? কিন্তু মানে তুমি যেটা দেবে সেটা নেবে আমি তোমার কাছে একটি জিনিস চাইবো, তুমি দেবে বলো? অনেক দূরই পথ, তোমার এই দুষ্টমুখী আমি এখানে মিষ্টি গান শুনবো আর গানের সুরি সুরি আমি পৌঁছে যাবো সেই সখীরই বাজারে। বলো না সখী, চলো। তাই হ্যাঁ গো। বাবরে दीवाना मैं तेरा दीवाना সখী, চলো। এত বেঈমানি তুই যে হবি আমি কোনোদিনও নাই ভাবি আরে কাছে টেনে আমাকে দূরে ঠেলে দিলি ছিলি কি এত বেঈমানি আরে পাগলি মরে যাবো আমি তাই বুঝি? চলো।
বেমানি তুই যে হবি আমি কোনোদিনও নাই ভাবি, এত বেমানি তুই যে হবি কোনোদিনও না নাই ভাবি। কাছে থেকে আমাকে দূরে ঠেলে দিলি, ছিলি কি এত বেমানি? আরে পাগলা মরে যাব আমি, ওগো পাগলি মরে যাব আমি। এত বেমানি তুই যে হবি আমি কোনোদিনও নাই ভাবি, এত বেমানি তুই যে হবি আমি কোনোদিনও নাই ভাবি। কাছে টেনে আমাকে দূরে ঠেলে দিলি, ছিলি কি এত বেমানি? আরে পাগলি মরে যাব আমি, ওরে পাগলা মরে যাব আমি। বল না সাথী বল কেন করলি এত ছল, আমার মনটাকে তুই কাঁদালি, আমার মনটাকে তুই কাঁদালি। বল না সাথী বল কেন করলি এত ছল, আমার মনটাকে তুই কাঁদালি, আমার মনটাকে তুই কাঁদালি। এখন আমি হলি তোর চোখের বালি, ছিলি কি এত বেমানি? ওরে পাগলি মরে যাব আমি, ওরে পাগলি মরে যাব আমি, ওরে পাগলি মরে যাব আমি। আনন্দ আনন্দ আনন্দ, তাই তো শুভ সংবাদ শুনে যেন মনখানে আমার আনন্দতে আত্মহারা হয়ে উঠেছে। কারণ আমার অজান্তে পিতা বিবাহ লাগিয়েছে সেই উজানি নগরী, কিন্তু সে মেয়েটিকে আমি এখনো নিজ নয়নে দর্শন করতে পারিনি। তাই তো মন্ত্রী দাদুকে বলেছিলাম, ওগো মন্ত্রী দাদু, যে মেয়েটির সঙ্গে তোমরা আমার বিবাহের সম্বন্ধ করেছো তাকে আমি নিজ নয়নে দর্শন না করলে বিবাহ করতে পারবো না। তাই মন্ত্রী দাদু পিতার সঙ্গে পরামর্শ করে মধুকুণ্ডের বন পরিষ্কার করে সুন্দর একখানা শখের বাজার বসেছি। আর সেই বাজারে গেলে নিশ্চয়ই হয়তো তার সঙ্গে সাক্ষাৎ হবে। তবে আর বিলম্ব না করে, কিন্তু আমি একা কি করে যাবো? না না না, বাজারের পথ তো অনেকই দূর। মনে পড়েছে আমার বন্ধুর কথা, সঙ্গে নেব বন্ধুকে, বন্ধুকে নিয়ে আনন্দ করতে করতে চলে যাবো সেই শখের বাজার দর্শন করতে। তাই দেখে দেখি কোথায় বন্ধু রয়েছে। কোথায় বন্ধু? আরে ও বন্ধু, আসি বন্ধু। ওই আমার ঝিঙাটা কে করলি চুরি গো, ওই আমার ঝিঙাটা কে করলি চুরি, ওই আমার ঝিঙাটা কে করলি চুরি গো, আমার ঝিঙাটা কে করলি চুরি। আট করিনি বক্সি গতর থারি, ওই আমার ঝিঙাটা কে করলি চুরি গো, আমার ঝিঙাটা কে করলি চুরি, আমার ঝিঙাটা কে করলি চুরি গো, আমার ঝিঙাটা কে করলি চুরি।
করে আমার পুঁজি ঘুচা নিলি। চেংড়ি মায়ের কাছে বিহাই মাইকে আনেছিলি, চুরি করে আমার পুঁজি ঘুচা নিলি। ও তুই জামাই খাবি, ও তুই জামাই খাবি, ও তুই জামাই খাবি, বেটি খাবি, ভাসুর খাবি। ওই আমার ঝিঙাটা কে করেনি চুরি গো, আমার ঝিঙাটা কে করেনি চুরি, আমার ঝিঙাটা কে করেনি চুরি গো, আমার ঝিঙাটা কে করেনি চুরি, আমার ঝিঙাটা কে করেনি চুরি গো, আমার ঝিঙাটা কে করেনি চুরি। বাহ, লেলো পুদিনা হা 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 হা। এটা আবার কি হলো? পুদিনা হা হা, কি হয়েছে এটা? এটা কি স্টাইল? ডাকলা কেনে? কেন ডাকলাম? আচ্ছা তুমি বলো তো, আমি তোমায় কেন ডাকলাম বলো? বলো তুমি কেন ডাকলা? আমি কেন ডাকলাম বলবো, শোনো বন্ধু। আচ্ছা বলো তো, আমার যে বিবাহ লেগেছে তুমি জানো? হ্যাঁ জানি। জানো? হ্যাঁ সত্যি? হ্যাঁ। আচ্ছা বলো তো, যে মেয়েটির সঙ্গে আমার বিবাহ, সে মেয়েটি কেমন? কেমন দেখতে? হ্যাঁ তুমি ওখানে বসো, আমি তোমাকে দেখাই। ঠিক আছে। একটা মেয়ের খুব আছে, মানে চোখ থাকতো অন্ধ, অন্ধ আর একটা এরকম, এদের খুব এরকম। মানে লুল্লা, আর আরেকটা এরকম, এদের খুব। মানে ন্যাংরা পুরা। এরকম? হ্যাঁ। তাহলে আমি তিনটা মেয়েকে বিয়ে করবো? না, একটা তুমি, দুটা আমি। এই শোনো, আহ, তাই আমি বিবাহ করব না বলে কি করেছি জানো? কি করেছো? মন্ত্রী দাদুকে বলেছিলাম, ওগো মন্ত্রী দাদু, যতক্ষণ পর্যন্ত সেই মেয়েটিকে আমি নিজ নয়নে দর্শন না করবো বিবাহ করব না। তাই মন্ত্রী দাদু পিতার সঙ্গে পরামর্শ করি মধুকুণ্ডের বন পরিষ্কার করে সুন্দর একখানা শখের বাজার বসিয়েছি, আর আমরা দু বন্ধু বলে সে বাজারে যাব। তোমার সাথে বাজারে যে আমার কি লাভ? কেন? কি লাভ? আমার কাছে পয়সা নাই। আমার কাছে আছে, আহ, তুমি যা খাওয়াবে আমি খাওয়াবো। পয়সা তোমার, ফুটানি আমার। ঠিক আছে, তাহলে চলো বন্ধু, আরে বিলম্ব নয়, এই মুহূর্তে আমরা যাব বাজারের পথে। এসো। তারা কেন পিছু থেকে রাখতে নেই, কি হয়েছে? এভাবে গেলে হবে? তাহলে কিভাবে হবে? এভাবে হবে? কিভাবে? একটা হুড়কি মারা, একটু হুড়কি। গান গান হুড়কি? গান গান। গান? এটা হুড়কি মারা বলে? হ্যাঁ, গান গাও না। সত্যি? ঠিক আছে, যখন তুমি বলছো, দুই বন্ধু মিলে একখানা গান গাইতে গাইতে আমরা চলে যাব বাজার দর্শন করতে, তাই না? আরে বোঝে না কি মনটাকে, মনটা বুঝে না। আমি কি করে বোঝা, এই হৃদয়ে সে গান গায়, তারি ভাষা সজনী, 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 সজনী। চলো চলো। বোঝে না কি মনটাকে, কি করে বোঝায়, হৃদয়ে সে গান গায়, তারি ভাষা সজনী, 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 সজনী।
ধীরে হাঁটো। পাতাড়ার থেকে উকি মাঝে ফুল চোখেতে পড়ে না যার তারি হইব। তাই পাতাড়ার থেকে উকি মাঝে ফুল চোখেতে পড়ে না যার তারি হইব। সেই ফুল ফুলদানি কি করে সাজায় হৃদয়ে সে গান গায় তারে ভাষানা। সজনী 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 সজনী। ভোমরা যখন করে গুনে গুনে গুন বোঝে নিতে হয় আজ এসেছে ফাগুন। তাই ভোমরা যখন করে গুনে গুনে গুন বোঝে নিতে হয় আজ এসেছে ফাগুন। কোকিলেরা কুহু কুহু মোহ ডাকে তাই হৃদয়ে সে গান গায় তারে ভাষানা। বোঝে না কি মনটাকে কি করে বোঝায় হৃদয়ে সে গান গায় তারি বাসনা। সজনী 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 সজনী। হ্যাঁ বন্ধু, এই দেখো, কিন্তু জানো বন্ধু, বুদ্ধি করে আমরা কি করেছি জানো? এই মায়া নদী পার হয়ে তো যেতে হবে সেই শখের বাজার দর্শন করতে। তাই এই মায়া নদী সুন্দর করে নির্মাণ করে সেই নদীতেই আমরা নৌকো তৈরি করে রেখেছি। আর আমরা দুই বন্ধু মিলে মাঝি হয়ে বসে থাকবো। কি রে, আমরা বলে এখন বলে মাগি সাজবো, আমরা মাগি সাজবো ছেলে হয়ে, কি আমরা ছেলে হয়ে আমরা মাগি সাজবো? এক থাপ্পড় দেবো। মাগি বলেছি? ছি 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 ছি, তুমি এতদিন ধরে এই চম্পলানগরে আছো, ভাষা সম্বন্ধে এখনো অভিজ্ঞতা হয়নি। নিজে বলে না গো যে মাগি সাজবো। আমি ওটা বলিনি, আমি বলেছি মাঝি। মাঝির অর্থাৎ কি জানো? আমরা দুই বন্ধু বলে এই ঘাটের মাঝে নাবিক হয়ে বসে ও থাকবো। না, ও হ্যাঁ, এসে চলো একে মাগি এসো সখী। চলো তাড়াতাড়ি চলো। সখী, বলো, আর মনে হয় বাজার যাওয়া হবে না। কেন যাওয়া হবে না? সম্মুখে দেখো এক মায়া নদী, কি করে এই নদী পেরিয়ে যাবো সখী সেই শখেরই বাজারে? এই মায়া নদীর কথা বলছে সখী? সামান্য এই ছোট্ট মায়া নদী, একে দেখে ভয় করছো? হ্যাঁ, ভয় করো না, আমি থাকতে ভয়ও করো না, আবার ভরসাও করো না। সে কি? শোনো,
একটি উপায় রয়েছে আমার কাছে সখী, শোনো, আমার দিকে কান দাও। হ্যাঁ, বলো। একটি উপায় রয়েছে, একটু জলে নামবো, একটু শাড়ি তুলবো, আর একটু জলে নামবো, আর একটু শাড়ি তুলবো, আর একটু জলে নামবো, আর একটু শাড়ি তুলবো। যখন গোটা গলা জলে নেমে যাবো সখী, শাড়ি খুলে দিয়ে মাথার উপর নিয়ে চলে যাবো আমরা ওই সরষা বাগানে। এ বাবা, তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার চরিত্র ভালো নাই। কেন চরিত্র ভালো নাই সখী? মাথা- এছাড়া আর কি উপায় রয়েছে? এই নদীতে শাড়ি খুলে যাব, হেলতে হেলতে যাব, সাঁতার কাটতে কাটতে। কেউ তো আসছে না। এটাই করো তবে। এইভাবে যাওয়া যাবে না, তুমি তবে? একটিবার মাঝি ভাই বলে ডাক দাও না সখী। মাঝি ভাই বলে? হ্যাঁ। ও মাঝি ভাই! কোন শালা রে আমাদেরকে বলে মাগির ভাই? ওই মাগির ভাই বলেছে, ভালো করে শোনো কি বলছে। বলছে যে মাগির ভাই। মাঝি ভাই বলেছে, বললাম না। সখী, তোমাকে কিভাবে ডাকতে বলেছি, তোমার দ্বারাই হবে না সখী। তুমি একটিবার কোকিল কণ্ঠস্বরী ডাকো না সখী, ঠিক তারা আছে, নিশ্চয়ই সাড়া দেবে। আগে বললে এত দেরি হতো না। বন্ধু, সকাল হলো, বাড়ি চলো। সে কি দাঁড়াও, সকাল হলো, বাড়ি চলো। আরে এখনো কোথায় সকাল হয়েছে? আমরা তো এসেছি সকালে, কিন্তু তো কোকিল যে ডাকে। এই অসময়ে কোকিল ডাকে। কিন্তু বলো তো বন্ধু, হ্যাঁ, কোকিল পাখির পরে কোন পাখি ডাকে? দয়াল পাখি। কি করে? তোর সাথে মোর প্রীতি। সখী, বাপের মাথা। মনে তো হলো না কোকিল কণ্ঠে ডাক দিল। আসবে, তোমাদের দ্বারাই হবে না, চলো একসঙ্গে ডাক দিই। একসঙ্গে ডাক দেবো কেমন করে? এসো। ও নাইয়া রে মোদের পা করি দাও, মোদের পা করি দাও, মোদের পা করি দাও। যাবো আমরা শখের বাজারে, আরে যাবো আমরা শখের বাজারে। মোদের বেলা মাঝি ভাই, মোদের পা করে দাও, মোদের পা করে দাও, মোদের পা করে দাও, মোদের পা করে দাও, মোদের পা করে দাও। বন্ধু, কি হয়েছে বন্ধু? ওই পার থেকে শুনতে পেলাম কি? আমাদেরকে মদ পান করিয়ে দাও। মদ পান করিয়ে দাও? কিন্তু আমি এটা শুনতে পেলাম ওরা 60 খাবে না, চুল্লু খাবে না, বিহার খাবে না, লাল মাল খাবে না, আইবি খাবে না। ওই!
ওটা শুনতে পারো না মদের কথা বলেছে, বললে যে বলছে মদেরকে পার করে দাও, মানে তাদেরকে পার করে দিতে বলছে। ও কিন্তু এভাবে তো আমরা পার করবো না বন্ধু, তাহলে কি পরিচয় নেব, যার জন্য আমরা সারাটা দিন এইভাবে নাবিক হয়ে আছি। যদি সে হয় তাহলে পার করবো, ঠিক কেমন? আছে ঠিক আছে করো, করো, করো। ও লোকে গো সখী, খঞ্জন অনি তুমি কিসের লাগে ডাকিছ আমারে, ওয় কি আরে কিসের লাগি ডাকিছ আমারে। ঠিক বলেছি না বন্ধু? যে হয় ও সে হয় গো মোরা আচ্ছা, দড়ি লয়ে এসো তোমরা, যাবো আমরা সখীর বাজারে। তাই বুঝি? বাহ, বন্ধু কি হয়েছে? ওরা কি মরে গেছে নাকি? কেন? বলছে তোমরা আসো আমরা শ্মশানে যাব, ওটাই তো বললো। সে কথা বলেনি, তাহলে বলে যে হয়েও সে হয়েও মোরা তরি নিয়ে এসো তোমরা, আমরা যাব শখের বাজারে। ওকে বাজারে। কিন্তু এইভাবে তো আমরা পার করে দিতে পারবো না। তবে কোথায় তোমার বাড়ি ঘর, কি নামে তোমার পাতা পিতা, সত্য করে দাও গো পরিচয়। তাই না বন্ধু? উজানিহীনা করে ঘর, ও জানি না। বাবা চুষ্কটি সদা বড়, মায়ের নামটি বেপকা বইলানি। তাই বুঝি? মা, কিবা তোমরা জাতি হব, শোন কন্যা পরিচয়, কিবা হয় তোমার নিজের নাম। হ্যাঁ, বলো না, বলো বলো। বলো আর গন্ধ বই না জাতি মোরা, গন্ধ বেড়ে যাবে। নিজের নামটি ধরবে ভোলা, সত্য পরিচয় দিলামি ঘাটির মাঝে। তাই বুঝি? তোমাদের পরিচয় পেয়েছি, কিন্তু জানো তোমরা যখন পার হবে জানো তো কি তোমরা অনেকটি সখী, অষ্টটি সখী, কিন্তু আমাদের এই তরিখানা কেমন শুনবে? কেমন? মোদের আছে জিন্ন তরি, দিবানিসি দিচ্ছি পারে, দুইজন ছাড়া তিনজনে পারে হবে না। শুনেছ? আমাদের এই জিন্না তরিতে দুজন ছাড়া তিনজন পার হবে না, একজন যাত্রী আর একজন নাবিক। তাই বুঝি? বেশ, তাই যদি হয় আমরা সেভাবেই যাব, তোমরা পরপার করে দাও। যাবে তো? হ্যাঁ বেশ, তোমাদের পার করব, কিন্তু বেশ। আমরা তো শুধু শুধু এইভাবে পার করে দিতে পারবো না। তবে তোমাদের পার করলে কিছু চাওয়ার আছে। যাওয়ার? হ্যাঁ, হ্যাঁ বেশ, তোমরা যা চাইবে তাই দেব। ওই না সব সখীরে পার করিতে নেব আনা, আরে তোমার বেলা নেবই সখী
আরে তোমার বেলা নেব সখী, তোমার কামের সোনা সখী গো, মোরা প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না সখী সখী গো, পয়সা দিবে না। ও সখী, মোরা প্রেমের পয়সা ঘাটের দিবে না বলছি। মাঝি, তোমার কাছে পয়সা নেব না। আমরা তাহলে এরকমই পার হবো। বলি ও খাটের মাছি রে, বাহ। বলো আরে পাড়ের খাটের পাড়া পার দড়াদড়ি নাই, মনের বদল বনে দিতে হয়। সত্যি তুমি মন দেবে আমি দেবো যে। হ্যাঁ গো, বলি ও খাটের মাছি রে, আরে ভূতের মুখে রাবে না, আরে লইও না লজ্জা শোনো মাছি বাকি না। লজ্জা বন্ধু, ওটা এখনো কথা কি আছে? তোমরা বামন হয়ে চাঁদের গায়ে, তোমরা বামন হয়ে চাঁদের গায়ে হাত বাড়াই না। সখী গো, মোরা প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না সখী গো, মোরা প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না, তোমার কাছে পয়সা নেব না, তোমার কাছে তোমার কাছে তোমার কাছে পয়সা নেব না। বেশ, তুমি যা চেয়েছো আমি তোমায় তাই দেব। তবে বলো, পরপার করে দাও, সর্বপ্রথমেই তোমাদের মধ্যে কি পার হবে? আমার সখীরা পার হবে। তাহলে আমার সখা পার করে দেবে, বেশ, তাই না? সখী তোমরা পারো কেমন? আমি যাব না, কেন? কানের সোনা দেব না বাবা, আমি দেব। এটা আমার ডায়মন্ড। আচ্ছা তোমার বদলে আমি দিয়ে দেব। তাহলে যাবো। বেশ, যাবে যাও। তুমি না? যাও। আমি পার করছি। হ্যাঁ, এই মাঝি ভাই, দাঁড়া। তুই এপারে আয়, তোর নরম জিনিসটাই খাবো। আ, যে জিনিসটা দিয়ে তোর জল পড়ে ওই জিনিসটাই খাবো। তোমাকে তোমাকে আমার লড়ক জিনিস খাবে বলে, আমার লড়ক জিনিস কি? কি হয়েছে? তুই কি বলি আমার লড়ক জিনিস খাবে বল? হ্যাঁ খাবো তো। হ্যাঁ শুনিয়ে কেন? লড়ক জিনিস খাবে যেটাতে জল পড়ে ওটাই খাবো আমি। তোমাকে তোমাকে শোনা, কি ভেবেছিস তুই? কি আমি অন্য কিছু ভেবেছি। তুই বেশি কথা বলছিস না, তুই আগে আয়, তোর জিপটাই খাবো। ও, আমার জিপ খাবে, আমি ভাবছি অন্য কিছু মনে হয়। আপাং ভাইয়া ছাপাং ছায়া, আপাং ভাইয়া ছাপাং ছায়া, আপাং ভাইয়া ছাপাং। কি করবো? লোকাই উঠবি দাঁড়া, আগে তোদের পরিচয় নিব আমি। আজ অন্যে অন্যে হ্যাঁ তোমার পরিচয়, হ্যাঁ আগের জন্মে তোকে আমি বিয়া করি, আরে এই জন্মে আমি আগে করে নিই, পরের জন্মে তোকে করি। পাত্তা পেলেই করিস। হ্যাঁ তবে শোন, কোথায় তোমার বাড়ি কন্যা কন্যা, কোথায় তোমার ঘর, তোমার মাতা পিতা গো কন্যা, কি নাম তোমারও? আমার গোল ঘরে বাড়ি। আর তোর নাম? আমার নাম, আমার নাম হচ্ছে রাজেশ্বরী। রাজেশ্বরী। আর তোর মায়ের নাম? আমার মায়ের নাম হচ্ছে ডালিম। আর তোর বাপের নাম? বাবার নাম হচ্ছে সূর্য। বাপরে, সূর্য, আকাশের সূর্যটা তোর বাপ? হুম, তোরটা তোরটা কি আমার? কোথায় তোমার বাড়ি কন্যা কন্যা, কোথায় তোমার ঘর, কি নাম তোমার মাতা
গো কন্যা কি নাম তোমার কি নাম তোমার মাতা পিতা গো কন্যা কি নাম তোমার বলতে বল তোর বাবার নাম তোর নাম আমার বাবার নাম হলো কালিয়াচক, আমাকে কালিয়া চোখ গণেশ দা তোর বাবার নাম মায়ের নাম এনটিপিসি, আমাকে ইউটিউব আর আমার নাম হলো ফারাক্কা। এরা সব ইস্টারের বংশ আর তোর ঠিক আছে আই উঠ একে একে উঠ একে বাপরে সবাই একসাথে উঠে গেল রে চ আপন ভাইয়া ছাপাং ছায়া আপন ভাইয়া ছাপাং ছায়া কোথায় বন্ধু ও বন্ধু বন্ধু তুমি পারাপার করো আমি ওদেরকে নিতে যাচ্ছি মাঠের দিকে বাহ শোনো, নৌকোয় সুন্দরভাবে বসে থাকবে, কেমন? নতুন মাঝি তো, হয়তো নৌকো চালাতে গিয়ে অনেক ভুল হবে, বেশ, খেলাধুলা করবে না, কেমন? তাই হবে। ঠিক আছে। জীবনে তোরির মাঝে দয়া আমি যাইতে চাই যে পারে মাঝ দরিয়ায় কোলে হারাইলাম পার করো আমারে দয়া পার করো আমারে। জীবন তোরির মাঝে দয়া, জীবন তোরির মাঝে দয়া যাইতে চাইতে পারে মাঝ দরিয়ায় কুল হারাইলাম পার করো আমারে দয়া পার করো আমারে পার করো আমারে দয়া পার করো আমারে। এই জনমে রইলাম আমি মায়ারি বাঁধনে পারের কথা বইলাছিলাম ছিল না মোর মনে এই জনমে রইলাম আমি মায়ারি বাঁধনে পারের কথা বইলাছিলাম ছিল না মনে মনে এখন কালে মেঘের তুফান দেখা এখন কালে মেঘের তুফান দেখা পরাণ কাঁপে ডরে মাঝ দরিয়ায় কুল হারাইলাম পার করো আমারে দয়াল পার করো আমারে পার করো আমারে দয়া পার করো আমারে।
বিষয় বিষে অন্ধ দয়াল ভবের হাটে যখন 16 আনা বৃথায় গেল হইল না কেউ আপন। বিষয় বিষে অন্ধ দয়াল ভবের হাটে যখন 16 আনা বৃথায় গেল হইল না কেউ আপন। এখন ভাইবা মনি কেমন কইরা, এখন ভাইবা মনি কেমন কইরা যাইব তোমার তরে। আজ দরিয়ায় কোল হারাইলাম পার করো আমারে দয়াল, পার করো আমারে। জীবন তোরির মাঝে দয়াল, জীবন তোরির মাঝে দয়াল যাইতে চাইতে পারে। মাঝ দরিয়ায় কোল হারাইলাম পার করো আমারে দয়াল, পার করো আমারে, পার করো আমারে দয়াল, পার করো আমারে, পার করো আমারে দয়াল, পার করো আমারে। সে কি মাঝি ভাই, তুমি এমন মাছ দুনিয়ার মাঝি, তোমার তরিখানি কেন তুমি দাঁড় করালে? এই মাছ দরিয়ার মাঝে কেন তরিখানে দাঁড়িয়েছি জানো? তোমাকে পার করার পূর্বে যেন আমি একটি বস্তু তোমার কাছে দাবি করেছিলাম। ও, কিন্তু আমি তো বলেছিলাম পর পার করবার পর আমি তোমার পাওনা তোমায় দিয়ে দেব। অসম্ভব, আমি বুঝতে পেরেছি না রে, কারণ তুমি যখন পার হয়ে চলে যাবে তখন সেই চাওয়া তুমি আমার পূর্ণ করবে না। না মাঝি ভাই, হ্যাঁ। এই শিক্ষা হয়তো আমার গুরুজন আমায় কোনোদিনই দেন। কিন্তু তুমি শোনো, আমি যে তোমায় বিশ্বাস করতে পারছি না, আমার মনে বলছে এই মাছ দরিয়া পার হয়ে গেলে তুমি হয়তো আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে, তাই বলছিলাম এখনই সেই মাছ দরিয়াই তুমি সেই চাওয়া তুমি আমার পূর্ণ করো। বেশ, তুমি যখন এক্ষুনি নেবে তবে এই নাও, আমি তোমার দাঁড়াও, সে কি করছো তুমি? হঠাৎ করে যেন কথা বলার সঙ্গে সঙ্গে তোমার কর্ণে থেকে তোমার এই কর্ণের কুণ্ডল খুলে দিচ্ছ। তুমি তো বলেছিলে সব সুকিরে পার করতে নেবে আনা আনা, আমার বেলা নেবে তুমি আমার কর্ণের সোনা। তবে এই নাও। দাঁড়াও, শোনো, আমি তো সেই চাওয়া তোমার কাছ থেকে চাইনি। তবে আমি তোমার কাছ থেকে চেয়েছিলাম আমি সব সকিরে পারি করিতে নেবো আনা আনা, আর তোমার বেলা নেব শুধু তোমার ওই কামের সোনা। না, এ হতে পারে না। এ তুমি কি বলছো? সব সুকিরে পার করতে নেবে আনা আনা, আমার বেলা নেবে তুমি আমার কামে সোনা। হ্যাঁ। না মাঝি ভাই না। শোনো, এই মাছ দরিয়াতে আর কেউ নেই, তাই তুমি একটিবার সেই আমার চাওয়া পূর্ণ করো না। না, এই কখনো হতে পারে না। আমার যে বিয়ে লেগেছি, তুমি আমার এত বড় সর্বনাশ করো না মাঝি ভাই। বুঝেছি, তাহলে তুমি স্বেচ্ছায় আমার চাওয়া পূর্ণ করবে না, তাই না? কিছুতেই না। তবে তুমি শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত তুমি আমার চাওয়া পূর্ণ না করবে আমি এই তরিখানা কিছুতেই কিনারে লাগাতে পারবো না। তাই দেখো, এই হস্তে আমি আমার হস্তের বৈঠাখানা ছুঁড়ে ফেলে দেবো এই নদীর জলে। আমি দেখতে চাই কি করে তুমি এই দরিয়া পার হয়ে যাবে। না! সে কি মাঝি ভাই, আজ জোর করে আমি তোমার কাছে বেরোতে করে তুমি আমায় ছেড়ে দাও। হ্যাঁ? আমিও তোমায় বলি তুমি আমার চাওয়া পূর্ণ করো। না, কিছুতেই নয়। ঠিক আছে, যদি সত্যি তাই হয়ে থাকে, বারবার তোমার ভালো সত্ত্বেও যখন আমার চাওয়া পূর্ণ করবে না, এই মুহূর্তেই এই মাঝ দরিয়ায় আমি দড়িখানা দাঁড়িয়ে রেখে দিলাম। ভগবান মনসা দেবী, তুমি কোথায় রয়েছো? তুমি একটিবার রক্ষা করো জননী, রক্ষা করো। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। সে কি, আজ যেন দেখতে দেখতে সেই মায়া নদীখানা যেন চলে পরিণত হয়েছে। না না না, আমি আর দেখতে চাই না, তাই দেখতে চাই সেই কোনো বাজারে প্রবেশ করছে, আমিও যাই না কেন তার পিছু পিছু।